আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের নরেন্দ্র মোদী, যাকে শত্রুরাও ভালোবাসে, সেই নরেন্দ্র মোদীকে এবার পাকিস্তানের বর্তমান সময়ে সবচেয়ে বড় শত্রু বা পাকিস্তানকে অস্থিতিশীল বা পাকিস্তানের সেনাবাহিনীকে সবসময় উত্তেজনাকর পরিবেশ পরিস্থিতির মধ্যে রাখা এবং স্বাধীনতা কামী বা স্বাধীনতা চাওয়া যে অংশটি, তার নাম বালুচিস্তান। এই বালুচিস্তান একটা অবাক করা কাণ্ড ঘটিয়ে দিয়েছে, সকলকে অবাক করে দিয়ে বালুচিস্তানের সর্বোচ্চ সম্মান দেওয়া হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই সম্মানে সম্মানিত করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বালুচিস্তানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবং এই সম্মানে সম্মানিত করা শুধু যে ভারতবর্ষের জন্য গৌরবের তা কিন্তু নয়, এর কিন্তু ভূ রাজনৈতিক এবং আলাদা একটা তাৎপর্য রয়েছে। বালুচিস্তানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সর্বোচ্চ সম্মান, যার নাম বালুচি দফতর 2025। এই সম্মানে সম্মানিত করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যেভাবে বালুচিস্তানের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো হয়েছে, দাঁড়িয়েছিল নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেভাবে 2016 সালে বিখ্যাত রেড ফোর্টের যে স্পিচ, সেখানে বালুচিস্তানের কথা তিনি অর্থাৎ নরেন্দ্র মোদী বলেছিলেন এবং বালুচিস্তানের স্বাধীনতার পক্ষে সওয়াল করেছিলেন। মূলত সেই সম্মানে বালুচিস্তানবাসী তাকে এই পুরস্কার দিতে চাই, তা বালুচিস্তানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ নরেন্দ্র মোদী বালুচিস্তানের স্বাধীনতাকামী মানুষের যে স্বাধীনতা দেওয়া দরকার, ওই অংশটা স্বাধীন হওয়া দরকার, সেটা একেবারে রেড ফোর্টের ভাষণে উনি বলেছিলেন। এই জন্য ওদের যে সর্বোচ্চ সম্মান দফতর, বালুচি দফতর 2025 টু 2025, তা নরেন্দ্র মোদীকে দিচ্ছে। এবার পাকিস্তানের আসিফ মুনিরের ঘুম হারাম, কারণ দে উইল ফাইট, তারা যুদ্ধ করে। এবং আপনারা জানেন বালুচিস্তান কিছুদিন আগেও কয়েকটি অঞ্চলকে দখল করে নিয়েছে এবং বালুচিস্তানের হামলাকে প্রতিহত করতে না পেরে পাকিস্তান 24,000 সেনা পর্যন্ত পদত্যাগ করেছে বা তারা চাকরি থেকে নিয়ে যাচ্ছে। আমরা চাকরি করতাম না ভাই, তোর চাকরির টাকা আছে, জীবনের মূল্য বেশি, কারণ তোর দেশে তুই এমন অস্থিরতা, এমন কাহিনী ঘটিয়ে রাখিছিস যেটা বলা যাবে না। অবশ্য খাইবার পাখতুনখোয়ায় গতকালকে একটা পাকিস্তান সেনার একটা হামলা চালিয়ে 9 জনকে জানে খতম করে দিয়েছে। অবশ্য সেখানে আবার সাংবাদিকরা লিখছে যে ভারতের প্রক্সি যুদ্ধাকারী 9 জনকে পরে বিস্তারিত ভেতরে যেয়ে দেখলাম যে আসলে খাইবার পাখতুনের যে খারেজি যাদেরকে বলা হচ্ছে, সেই খারেজি দেরকে হত্যা করা হয়েছে। এই হলো অবস্থা। নরেন্দ্র মোদী ইজ নরেন্দ্র মোদী, যাকে বিভিন্ন সেদিন দেখলাম যে একটা দেশে গিয়েছে, সেই দেশে তাকে কি পরিমাণ সম্মান প্রদর্শন করা হয়েছে বা করেছে। দিস ইজ দ্য রিয়েলিটি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।